অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। আগামী বৃহস্পতিবার 10ই জুলাই 2025 গুরু পূর্ণিমা। আমরা যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ, যাদের গুরুকরণ হয়েছে, তাদের কাছে গুরু পূর্ণিমার এই দিনটি অত্যন্ত পবিত্র দিন। গুরু কথার অর্থ হল যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান। সেই কারণেই আমরা গুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হই। মা শারদা বলছেন, দীক্ষা না নিলে দেহ ও চিত্ত শুদ্ধি হয় না। এই প্রসঙ্গে একটা গল্প আছে। নারদ একদিন বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের সঙ্গে কথাবার্তা বলার পর যখন চলে এলেন, তখন নারায়ণ লক্ষ্মী দেবীকে বলছেন, নারদ যেখানে বসেছিল সেখানে জল ঢেলে দাও। এ কথা শুনে লক্ষ্মী দেবী একটু অবাক হলেন এবং নারায়ণকে জিজ্ঞাসা করলেন যে, কেন প্রভু, নারদ তো খুব ভক্ত মানুষ, তাহলে সেই জায়গায় কেন জল ঢেলে দিতে হবে? তখন নারায়ণ বলছেন যে, নারদ ভক্ত হতে পারে, কিন্তু তার দীক্ষা হয়নি, তার দেহ শুদ্ধ নয়। তাই তো মা শারদা ওই কথা বলছেন, দীক্ষা না হলে দেহও শুদ্ধ হয় না। মা শারদা আরও বলছেন, মন্ত্রের শক্তি অসীম ও ভীষণ শক্তিশালী। তাই তো গুরু তাঁর অসীম শক্তি সম্পন্ন মন্ত্র শিষ্যের শরীরে দিয়ে দেন। সেই নাম জপ করতে করতে কাঁচা শরীর পাকা শরীরে পরিণত হয়। তাই উপযুক্ত গুরু ও উপযুক্ত শিষ্য দুটোই প্রয়োজন। গুরু যা আদেশ করবেন, শিষ্যকে অবশ্যই তা পালন করতে হয়। এই প্রসঙ্গে স্বামীজির একটা গল্প বলি। স্বামীজির অন্যতম প্রিয় শিষ্য ছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী। তাঁর খুব ইচ্ছে ছিল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন। তাই নির্দিষ্ট দিনে গুরু প্রণামী হিসেবে কিছু লিচু ও অন্যান্য জিনিস নিয়ে ভোরবেলায় গঙ্গা স্নান করে স্বামীজির কাছে এসেছেন। স্বামীজি তাঁকে বলছেন, গুরু বাক্যে বিশ্বাস রাখতে হয়, পারবি তো? স্বামীজি বলছেন, আমি যা বলবো তুই তা করবি তো? যদি তোকে বলি গঙ্গায় ঝাঁপ দিলে, ছাদ থেকে লাফ দিলে তোর মঙ্গল হবে, তুই তাই করবি তো? দেখ, যদি করতে পারিস তবেই আমাকে গুরু করিস, নতুবা আমি তোর গুরু হতে পারবো না। সঙ্গে সঙ্গে তেজদীপ্ত কণ্ঠে সেই শিষ্য জানালো, অবশ্যই পারব। আসল কথা হলো, গুরু তো আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখান, তাই গুরু বাক্য শিরোধার্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, কারোর যদি ঈশ্বরের প্রতি অনুরাগ আসে, ব্যাকুলতা আসে, তবে ভগবান তাকে ঠিক সদ্গুরু জুটিয়ে দেন। সবশেষে বলি, যে অমৃত নাম গুরুর কাছ থেকে পেয়েছি, তা ঠিক মতো অনুশীলন করতে যেন পারি। আর প্রার্থনা হোক, তুমি আমায় নির্বাসনা করো। হরি ওম তৎসৎ।